কোত্থেকে আসছি, কোথায় চলে যাব সেটা বোঝার জন্য। এইটাই গোলক ধাঁধা। এইটাকে পুঁজি করে এক ধরনের মানুষ দেখবেন যে আপনারে পুঁজি করছে। কি করছে? আপনি তাদের পুঁজি। আপনাকে বোঝাইছে যে এটা ধর্ম, এটা ইসলাম, কিন্তু আদৌ সেখানে ধর্ম এবং ইসলামের কোনো ছিটেফোঁটা নাই। আমরা বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি ধোঁকা শিকার হই, প্রবঞ্চনার শিকার হই দুই তিন জায়গায়। একটা হলো শিক্ষা, আরেকটা হলো চিকিৎসা, আরেকটা হলো ধর্ম। তাহলে কয়টা বললাম? শিক্ষা, চিকিৎসা, ধর্ম। শিক্ষা, চিকিৎসা, ধর্ম। আমি শুরুতেই বলছি যে খতিবের আলোচনার কারণ হলো, তার মিম্বারের আমানত হলো, সে আপনার ব্যক্তি জীবন নিয়ে কথা বলবে, সে আপনার পরিবার জীবন নিয়ে কথা বলবে, সে আপনার সামাজিক জীবন নিয়ে কথা বলবে, সে আপনার রাষ্ট্র নিয়ে কথা বলবে। ব্যক্তি জীবন থেকে শুরু করে পরিবার, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র, রাষ্ট্র থেকে আন্তর্জাতিক বিশ্ব, এই সকল বিষয় নিয়ে একজন খতিব আলোচনা করতে থাকবে এবং সেখান থেকে আপনারা আলোচনা গ্রহণ করে জীবন পথের পাথেয় গ্রহণ করবে, করতে হবে। এটাই আদর্শ খতিব, আদর্শ মিম্বারের আমানত। যদি এটা না হয়, এর ব্যত্যয় হয়, তাহলে বুঝতে হবে এখানে কি আছে, সমস্যা আছে। আমি আপনাদেরকে আরেকটা স্পষ্ট ফতোয়া দিই। আপনারা আলহামদুলিল্লাহ অনেক কিছু জানছেন, এটাও জেনে রাখেন। আমি বারবারই বলছি যারা ম্যানেজমেন্টে আছেন যে আমি কিন্তু আপনাদের এখানে কোনো প্রকার বিশেষ চুক্তিতে আবদ্ধ না এবং বিশেষ কোনো চাকরি হিসেবেও আসি নাই বা করবো না, করতেছি না। এর কারণ আছে, কারণ আছে না, জানার দরকার আছে না? আমরা তো ইমাম খতিব কি কেন এটাই বুঝি না, যার কারণে আমাদের দ্বন্দ্ব তৈরি হয়, সমস্যা তৈরি হয়। আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন সেই রবের দরবারে অন্তরস্থল থেকে কৃতজ্ঞ চিত্তে সমস্বরে উঁচু আওয়াজে সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা বিষয়ভিত্তিক আলোচনা করতে করতে বেশ কিছু কয়েকটা মাস পার করে দিয়েছি এবং আমি আমার জানা মতে আলহামদুলিল্লাহ এই মিম্বারের আমানত রক্ষার্থে আমি কোরআন এবং হাদিসের বাইরে আপনাদেরকে কোনো কিছু শোনাই নাই। তো এটাই হলো মিম্বারের আমানত। আমরা মানব সৃষ্টির রহস্য, তত্ত্ব এবং করণীয়, এই তিনটা বিষয় বোঝার জন্য আমরা তিনটা জগৎ নিয়ে আলোচনা করছি। মানব সৃষ্টির রহস্য, তত্ত্ব এবং মানব জাতির করণীয়, এই তিনটা বিষয় মূল উপপাদ্য বোঝার জন্য আমরা তিনটা বিশেষ জগৎ নিয়ে আলোচনা করছি। এক নম্বর জগৎ ছিল আমাদের আলোচ্য বিষয়ের রূহের জগৎ, যেখানে আমাদের সৃষ্টি। দুই নম্বর আলোচ্য জগৎ ছিল আমাদের দুনিয়ার জগৎ, যেখানে আমাদের উৎপত্তি এবং ক্রমবিকাশ। আর তিন নম্বর জগৎ হলো আমাদের পরবর্তী ডেস্টিনেশন বা গন্তব্য, মৃত্যুবরণ করে, ইন্তেকাল করে, স্থানান্তরিত হয়ে আমরা যেই জগতে পদার্পণ করব, চলে যাব, সেই জগতের নাম হলো কবর জগৎ। তাহলে রূহের জগৎ, দুনিয়াবি জগৎ, কবর জগৎ, এই তিন জগতের আলোচনার উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল হলো মানব জাতির সৃষ্টি এবং রহস্য, তত্ত্ব এবং আমাদের করণীয়, এটা বোঝার জন্য। তো এখানে আলহামদুলিল্লাহ আমরা বিগত কয়েক মাস যাবত এই আলোচনায় মোটামুটি অনেক কিছুই বুঝতে পারছি, এজন্য বলি আলহামদুলিল্লাহ। ওই গ্লাসটা মনে একটু খুলে দিলে আওয়াজটা প্রতিধ্বনি হচ্ছে, বাড়ি খাচ্ছে, অথবা সাউন্ড একটু কমায় দেন। মুহতারাম হাজিরিন, এখানে আমাদের এই বিষয়গুলো আলোচনা করতেছি, এটাই হলো এই মিম্বারের আমানত। কোরআন এবং হাদিসের বাইরে কোনো আলোচনা নাই, এটাই এজেন্ডা। তো আমরা অনেক সময় দেখি যে আসলে আমাদের সমাজে ইমাম ও খতিবের ভূমিকা কি।
এটা না বোঝার কারণে অনেকে মনে করি যে হয়তোবা ইমাম সাহেব বা খতিব সাহেব কেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছে, মনে করি না অনেকে। বা আমাদের এই যে শীতের মৌসুম, অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনা ঘটতেছে, ওয়াজ মাহফিলের স্টেজে ঘটতেছে না? কই হুজুর আপনি কি করেন, রাজনীতি করেন কেন, কোরআন হাদিস নিয়ে কথা বলেন। আবার কি বলে যে হুজুরের আলোচনা বন্ধ করে দেন, মাহফিল বন্ধ করে দিচ্ছে। তো হুজুররাও আবার তাল বেতাল আছে, মানে আমাদের আঞ্চলিক ভাষায় কি বলি, তাল বেতাল। মানে হলো সে কোনো বিষয়ের উপর আলোচনা করে না, হুট করেই উত্তেজিত হয়ে যাচ্ছে, অথবা পূর্ব পরিচিত বা পূর্ব কোনো কথাবার্তা, কোনো লেগেসি নাই, কোনো কারণ ছাড়াই হুট করে একটা বিষয় সামনে আনতেছে। দীর্ঘক্ষণ যাবৎ যদি একই বিষয়ে আলোচনা করে সেই বিষয়ের একেবারে চূড়ান্ত পর্যায়ের কথাও কোনো আলেম বা কোনো ওয়ায়েজ বা আলোচক বলে, আমার মনে হয় শ্রোতারা কোনো প্রকার রিয়েক্ট করতে পারবে না। কিন্তু হুট করে একটা বিষয় নিয়ে আলোচনা করলে এটার সাথে অনেকেই বোধগম্য না, পরিচিত না, মনে করে যে এটা কেমন হয়ে যাচ্ছে, তাই না? এই জন্য এই সমস্যাগুলো হয়। আরেকটা বিষয় হলো যে এই মিম্বার, এটার আমানত আছে, এটার একটা হক আছে, অধিকার আছে। সেটা হলো মুসলিম সমাজ বা মুসলিম জাতিসত্তার নতুন প্রাণের সঞ্চার ঘটানো। উদাহরণ দিয়ে বললে বুঝবেন। সেটা হলো যখন এই যে আমাদের এখন শীতের মৌসুম, শীতের পরে কি আসবে? শীতের পরে গরম আসবে, তার আগে শরৎকাল আসবে, তারপরে তো যখন মাটিগুলো ফেটে চৌচির হয়ে যাবে, একেবারে অনাবৃষ্টির কারণে দীর্ঘদিন এই জমিনে বৃষ্টি হবে না। যখন গ্রীষ্মের প্রথমে যখন বৃষ্টি হবে, মাটি তখন বৃষ্টিকে কি করবে? ভালোভাবে শোষণ করবে। মাটি একটা মিষ্টি ঘ্রাণ ছেড়ে দেবে, মাটি থেকে একটা মিষ্টি ঘ্রাণ বেরোবে। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে মাটি তখন নিজেকে সবকিছু ফলানোর জন্য উর্বর করে দেবে। তো এরকম ভাবে যখন মানুষ পবিত্র জুমার দিনে বা মানজিলে, মাহফিলে, মজলিসে যখন আসবে, উলামায়ে কেরামের সান্নিধ্যে বসবে, কোরআন এবং হাদিসের আলোচনা শুনবে, তখন তাদের দিন, ঈমান, আকীদা, কোরআন, হাদিস এগুলো গ্রহণের জন্য উন্মুখ হয়ে যাবে, উর্বর হয়ে যাবে। এবং তাদের যে জ্ঞানের যে খোরাক, জানার ইচ্ছা, জানার পিপাসা, জ্ঞানের পিপাসা, জানার একটা পিপাসা আছে না? কিন্তু আমরা তো সেই পিপাসার্থ না, কারণ আমরা কোনো কিছু জানি না, জানতে চাইও না। আর এই না জানার ইচ্ছার উদ্রেক বা পরিবেশ তৈরি হয়েছে অজানা ব্যক্তির সংস্পর্শে চলতে চলতে বা অজানা পরিবেশে চলতে চলতে। আরেকটা কারণ বলি আপনাদেরকে, যে আমরা এই যে দেখেন মাহফিল হচ্ছে, এখানে লেখা না প্রথম বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা। মনে হয় যেন এরা কোনো প্রতিযোগিতায় দৌড় পাল্লা দিছিল, এই প্রথম হয়েছে, এই দ্বিতীয় হয়েছে, তৃতীয় হয়েছে, তাই তো মনে হয় নাকি? এরা সবাই উলামায়ে কেরাম, প্রথম দ্বিতীয় তৃতীয় মানে কি? মানে হলো প্রথম ধাপের বক্তা, এ ভাইরাল, এর ভিজিট 50,000 বা 1 লাখ, আমগো এলাকার মসজিদের হুজুর, এর বেতন, এর ভিজিট 5,000 বা 2,000। হ্যাঁ, তাহলে এর তৃতীয় বক্তা, চতুর্থ বক্তা। আবার শ্রোতারাও কম যায় না। শ্রোতারা কি করে জানেন? শ্রোতারা কি মনে করেন ওইখানে ওয়াজ শুনতে যায়? আপনারা জানেন, মাশাআল্লাহ, শ্রোতারা কি ওয়াজ শুনতে যায়? হেদায়েত গ্রহণ করতে যায়, কোরআন হাদিস শুনে সেখানে পিপাসা নিবারণ করতে যায়, দ্বীনি জ্ঞান এলেম অর্জন করতে যায়। শ্রোতারা কেন যায়? শ্রোতারা যায় ওই যে 1 নম্বর, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ওই নাম্বার বসানোর জন্য। শ্রোতারা যায় যে দেখি হুজুর কেমন ওয়াজ করে, দেখি হুজুর কেমন
ওয়াজ করে হুজুরের সুর টান ঘাট ঠিক আছে কিনা। শ্রোতারা তো কিছু শিখতে যায় না, শ্রোতারা জানে, শ্রোতারা হুজুরের চাইতে বেশি জানে অথবা জানার একটা ভাব। নিচে বসলেও মঞ্চে বসলেও তারা দেখে যে বক্তাটা কেমন, ও সুরটা ভালো আছে, কি আছে সুরটা ভালো আছে, তাহলে হুজুরটা ভিজিট অবশ্যই বেশি হলে ভালো হবে, তাই না? মুহতারাম হাজিরিন, আপনাদেরকে আমি একদম শুরুতে বলছিলাম, খেয়াল আছে কিনা জানি না, যে আপনারা অনেকেই দেখবেন আবেগপ্রবণ, গান শুনে কাঁদে, গান শুনে কাঁদে না? অনেকে আছে না যে পালা গান জারি গানের ভক্ত, বাউল গানের ভক্ত আছে কিনা? গান শুনে কাঁদে, গান শুনে চোখ দিয়ে পানি এসে যায়, ওই কি টানটা দিছে বলো না? হ্যাঁ, কয় আমার ভিতরটা ভইরে আসছে, কি টান দিছে, আবেগে চোখ দিয়ে পানি এসে পড়ে। এই পানি আসার কারণ, বিজ্ঞান ভিত্তিক কারণ হলো আমাদের যে মস্তিষ্কে একটা হরমোন রিলিজ হয়, এটার নাম হলো অ্যাড্রিনালিন। কি হরমোন? অ্যাড্রিনালিন। এই হরমোনটা যেই সুখানুভূতি, এই যে আমরা বলছিলাম না গান শুনলে কি হয়, কান সুখ হয়, কান সুখ, কান সুখ। এই গান শোনার কারণে যে কান সুখের মাধ্যমে মস্তিষ্ক যে হরমোন রিলিজ করছে, যার কারণে আবেগে তার চোখ দিয়ে পানি বাহির হয়েছে। সুরেলা বক্তা আপনার বাবা মা নিয়ে ওয়াজ করুক, দুঃখিনী মায়ের ওয়াজ করুক, আর ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হরিণের কিচ্ছা কাহিনীর ওয়াজ করুক, আপনার ওই ওয়াজ শুনে যদি চোখ দিয়ে পানি বাইর হয়, ওই একই কারণে পানি বাইর হয়েছে, যেই কারণে লালন ভক্ত, বাউল ভক্ত, গানের ভক্ত ব্যক্তির পানি বাইর হয়েছে গান শুই না, আপনি ওয়াজ শুনে চোখ দিয়ে পানি বাইর হয়েছে একই কারণে। কি বলে? অ্যাড্রিনালিন ঘোরণ হয়েছে, আপনারা আবেগতাড়িত করছে, আপনারা ধোঁকা দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের জিন্দেগি সাহাবায়ে কেরামের সাথে মসজিদে নববীর মিম্বারে বসে বয়ান করছে, সাহাবায়ে কেরাম গড়ায় গড়ায় কাঁদছে, এরকম কোন ইতিহাস আছে? তার এক ভাষণে বড় বড় যুদ্ধের প্রস্তুতি নিয়েছে সাহাবায়ে কেরাম, সর্বস্ব দান করে দিয়েছে ইসলামের জন্য, নিজের জীবন দিয়ে দিয়েছে ইসলামের জন্য। সাহাবায়ে কেরাম কি আল্লাহ রাসূল সুর দিয়ে কানে টান দিয়ে এভাবে টান দিয়ে ওয়াজ করছে? কারণ তাদের ঈমান ছিল। আমাদের আবেগ, তাদের কি ছিল? ঈমান ছিল। আমাদের কি? আবেগ। এই কথাগুলো বলতেছি আপনাদের হৃদয়ের যে বা মস্তিষ্কের যে জ্ঞানের দুয়ার, উইন্ডো বা জানালা, সেটা খুলে দেওয়ার জন্য। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আজাগা বেজাগায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারবেন না, এগুলো জানা থাকলে, এগুলো বেসিক নিড, মূল প্রয়োজন। তো এগুলো কেন হয়? মানে হলো যে আপনার একটু আবেগতাড়িত করছে, বক্তা ডাক দিছে, হে যুবক, ডাক দিছে, আপনি আমার ডাকছে, আমি তো যুবক। আবার বৃদ্ধ বাবাজিরা আমার ডাক দিছে, আমার তো দাঁড়িয়ে পাকা বৃদ্ধ, তাহলে আমার এই বলতেছে হুজুর। এইভাবে ডাক দিয়ে আপনার আবেগতাড়িত করে মস্তিষ্কের মধ্যে কি ক্ষরণ করাইতেছে? ওই হরমোন, যে হরমোন দেখবেন যে গান শুনে যে ব্যক্তি গানের প্রেমিক, তারও চোখ দিয়ে পানি আসে। তো তার ওই যে আবেগের কারণে পানি আসছে, আপনার এই গাঁজাখুরি, বাজারি, কিচ্ছা কাহিনী, বাজারি বক্তার এই সমস্ত থার্ড ক্লাস বস্তা পচা ওয়াজ শুনে আপনার ওই একই কারণে পানি আসছে। তাহলে চোখে পানি আসলেই যে ভালো তা না। আর উলামায়ে কেরাম যদি কোরআন এবং হাদিসের আলোচনা করে, চোখে পানি আসার দরকার নাই। আমি আলহামদুলিল্লাহ এ কথা আপনাদের সামনে অনেক বুকে সাহস দিয়ে বলতে পারি, এই 2-3 মাস যে আপনারা যে বিষয়ভিত্তিক আলোচনা শুনতেছেন, আপনাদের অজান্তে আপনারা অনেক কিছু শিখে ফেলছেন। বলেন আলহামদুলিল্লাহ। অনেক কিছু শিখে ফেলছেন আপনারা, ইসলামের মূল বিষয়ে অনেক কিছু আপনাদের আত্মস্থ হয়ে গেছে, জানাশোনা হয়ে গেছে, যারা মনোযোগ দিয়ে শুনছে।
মুহতারাম হাজির, বিষয় ছিল আমরা যেই বিশেষ এক উদ্দেশ্যে আলোচনা করতেছি বিগত কয়েক মাস যাবত, সেটা হলো আমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যকে বোঝার জন্য। আমরা কি, আমরা কোত্থেকে আসছি, কোথায় চলে যাব সেটা বোঝার জন্য। এইটাই গোলক ধাঁধা। এইটাকে পুঁজি করে এক ধরনের মানুষ দেখবেন যে আপনারে পুঁজি করছে। কি করছে? আপনি তাদের পুঁজি। আপনাকে বোঝাইছে যে এটা ধর্ম, এটা ইসলাম, কিন্তু আদৌ সেখানে ধর্ম এবং ইসলামের কোনো ছিটে ফোঁটা নাই। আমরা বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি ধোঁকা শিকার হই, প্রবঞ্চনার শিকার হই দুই তিন জায়গায়। একটা হলো শিক্ষা, আরেকটা হলো চিকিৎসা, আরেকটা হলো ধর্ম। তাহলে কয়টা বললাম? শিক্ষা, চিকিৎসা, ধর্ম। শিক্ষা, চিকিৎসা, ধর্ম। আমি শুরুতেই বলছি যে খতিবের আলোচনার কারণ হলো, তার মিম্বারের আমানত হলো, সে আপনার ব্যক্তি জীবন নিয়ে কথা বলবে, সে আপনার পরিবার জীবন নিয়ে কথা বলবে, সে আপনার সামাজিক জীবন নিয়ে কথা বলবে, সে আপনার রাষ্ট্র নিয়ে কথা বলবে। ব্যক্তি জীবন থেকে শুরু করে পরিবার, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র, রাষ্ট্র থেকে আন্তর্জাতিক বিশ্ব, এই সকল বিষয় নিয়ে একজন খতিব আলোচনা করতে থাকবে এবং সেখান থেকে আপনারা আলোচনা গ্রহণ করে জীবন পথের পাথেয় গ্রহণ করবেন, করতে হবে। এটাই আদর্শ খতিব, আদর্শ মিম্বারের আমানত। যদি এটা না হয়, এর ব্যত্যয় হয়, তাহলে বুঝতে হবে এখানে কি আছে, সমস্যা আছে। আমি আপনাদেরকে আরেকটা স্পষ্ট ফতুয়া দিই। আপনারা আলহামদুলিল্লাহ অনেক কিছু জানছেন, এটাও জেনে রাখেন। আমি বারবারই বলছি যারা ম্যানেজমেন্টে আছেন যে আমি কিন্তু আপনাদের এখানে কোনো প্রকার বিশেষ চুক্তিতে আবদ্ধ না এবং বিশেষ কোনো চাকরি হিসেবেও আসি নাই বা করবো না, করতেছি না। এর কারণ আছে, কারণ আছে না, জানার দরকার আছে না। আমরা তো ইমাম খতিব কি, কেন এটাই বুঝি না, যার কারণে আমাদের দ্বন্দ্ব তৈরি হয়, সমস্যা তৈরি হয়। এর মূল কারণ হলো আমি ফিকহের কিতাবে স্পষ্ট মাসালা পড়ছি। আমরা, আচ্ছা আপনারা আমার সাথে একটু কোঅপারেট করেন, সহযোগিতা করেন। আমাদের প্রাইমারি স্কুল আছে না এখানে, এখানে যে প্রধান শিক্ষক তিনি কি করেন? চাকরি করেন এবং তার একটা পরিচিতি আছে, পাবলিক সার্ভেন্ট। যেহেতু প্রাইমারি স্কুলটা সরকারি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, তাহলে সে কি পাবলিক সার্ভেন্ট, মানে সরকারি চাকর, চাকরিজীবী। ইংরেজি সুন্দর শব্দ পাবলিক সার্ভেন্ট, বাংলা করলে একটু নগ্ন নগ্ন লাগে, কিন্তু এটাই বাস্তব। সে পাবলিক সার্ভেন্ট মানে কি? জনগণের সেবক না, চাকর। সেবক না, কি? চাকর। আমাদের যে সখীপুরের, আমাদের উপজেলার ইউএনও আছে, উনি কি? পাবলিক সার্ভেন্ট, চাকর, জনগণের চাকর। আমরা যে গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাস করি, কথা অন্যদিকে চলে যাচ্ছে। এই গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিকের উপর কোনো পদ নাই, রাষ্ট্রের নাগরিকের উপর কোনো পদ নাই। জনগণ মানে কি? রাষ্ট্রের মালিক। জনগণ মানে কি? রাষ্ট্রের মালিক। তাদের সেবা করার জন্য, তাদেরকে সার্ভিস দেওয়ার জন্য তারা সার্ভিস হোল্ডার, তাদেরকে পরিচিত করা হয়েছে পাবলিক সার্ভেন্ট হিসেবে, মানে জনগণের চাকর হিসেবে। তাহলে তারা জনগণের কি? চুক্তিভিত্তিক চাকর, চুক্তিভিত্তিক চাকর। চাকরিতে নিয়োগ পাইছে তারা, যত বড় অফিসারই হোক সে কি? চাকর। তাহলে মালিক পাইলাম, চাকর পাইলাম, সেবক লাগবে না? সেবক হলে চাকরের চেয়ে একটু উপরে, মানে চাকর যে রাস্তা ঘাটে কাজ করবে বা বাগানে কাজ করবে, মালিক চাকর। খানসামা রান্না করবে। একটা হেরেম যদি উদাহরণ হিসেবে ধরি বা একটা প্রাসাদ যদি ধরি, রাজা যে সে হলো মালিক বা বাদশাহ, তার অনেকগুলো চাকর থাকে, চাকরের মধ্যে ডিফারেন্ট থাকে। আর বিশেষ ধরনের চাকর যারা রাজার কাছের চাকর, তারা হয় সেবক। তারা কি হয়? সেবক। পাবলিক সার্ভেন্ট মানে সরকারি চাকরি যারা করে তারা চাকর, রাষ্ট্রের চাকর। আর যারা এই রাষ্ট্রের রাজনীতি করে, রাজনীতিবিদ, পলিটিক্স করে,
তারা হলো রাষ্ট্রের সেবক। তারা কারা? সেবক। এটা আমাদের আলোচ্য বিষয় না, আমি ডেফিনেশনটা বললাম বোঝার জন্য। তাহলে আমরা অনেকে বুঝি না, আমরা তাদেরকে স্যার বলি, অনেক সম্মান দেই, বাড়তি তেল মারি, কিন্তু আসলেই সে তার যা কিছু আছে সব কিছু আমার ভ্যাট, ট্যাক্স এবং নানাবিধ আমার অর্থে পরিচালিত, নানাবিধ কায়দা কারণ কৌশল করে এই রাষ্ট্র আমার আপনার পকেট থেকে কি নিচ্ছে? টাকা নিয়ে নিচ্ছে। আমরা দেখি শুধু ইমাম সাহেবের মাসে 150 টাকা চাঁদা দেই, ওটা প্রত্যক্ষ দেই, সরাসরি দেই, ওইটা দেখা যায়। কিন্তু পরোক্ষভাবে আমি আপনি যখন 1 কেজি লবণ কিনতেছি, সেইখানে কমপক্ষে 15 থেকে 17% ভ্যাট দিয়ে আসছে সরকার। 1 কেজি আলু কিনতেছি, সেখানে ভ্যাট দিচ্ছি। একটা মোটরসাইকেল চালাচ্ছি, ওই মোটরসাইকেলটা যখন ইম্পোর্ট করতেছে সরকার, সেখান থেকে 154% ভ্যাট নিতেছে। সিবিইউ কন্ডিশনে, সিপিডি কন্ডিশনে আরো বেশি নেয়, কমপ্লিট বিল্ড ইউনিট আনলে আরো বেশি নেয়। আর যখন খুচরা যন্ত্রাংশ আমদানি করে তখন 154% নেয়। আর ডাইরেক্ট আনলে, বিল্ড করে আনলে, ফিটিং করে আনলে 200-র উপরে নেয়। যখন ওইটা আনতেছি তখন টাকা নিচ্ছে। রোডে চলতেছে, রোড ট্যাক্সের নামে একটা কাগজ ধরে দিচ্ছে, তখন টাকা নিতেছে। ওইটা চালানোর জন্য আমাকে নিজেকে ড্রাইভিং লাইসেন্স দিতেছে, তখন টাকা নিতেছে। এইভাবে টাকা নিতে 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 রাষ্ট্র আমার টাকা দিয়ে ওই বিআরটি এর কর্মকর্তা পালতেছে, গভর্নমেন্ট স্কুলের শিক্ষক পালতেছে, আমার প্রশাসনের লোক পালতেছে, আদালতের বিচারক পালতেছে, সেখানে পেশকার পালতেছে, মুহুরি পালতেছে। তার একেবারে উচ্চ পদস্থকে নিয়ে অধীনস্থ পর্যন্ত প্রত্যেকটা কর্মচারী লালন পালন করতেছে। কার পয়সায়? জনগণের পয়সায়। জনগণের পয়সায় রুটঘাট, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট হইতেছে নাকি হয় না? বিদ্যালয়ের ভবন হইতেছে, হইতেছে না? তো সেখানে ইঞ্চি ইঞ্চির মালিক কে? জনগণ। ইঞ্চি ইঞ্চির মালিক কে? এই যে রাস্তাটা, এটা রাস্তার ইঞ্চি ইঞ্চি মালিক কে? জনগণ। নাকি কোনো ব্যক্তি করছে? এমপি করছে, মন্ত্রী করছে, সড়ক বিভাগ করছে, সড়ক ও জনপথ, রোডস এন্ড হাইওয়ে আর এসডি করছে। এটা মূল অর্থের যোগানদাতা কারা? রাষ্ট্রের জনগণ। তাহলে এই মালিকানা কার? জনগণের। আমি শুনতেছি একজন জনপ্রতিনিধি এগুলো না জানার কারণে তারা চাপা মারতে পারে আমাদের সামনে, ঠিক কিনা বলেন? কয় না, ঠিক কিনা বলেন? একজন বলতেছে, কয় এই রাস্তাটা আমার করা। এই রাস্তাটা কার করা? আমাদের করা বলে। কয় আমার করা। কার করা? বক্তব্য দেওয়ার সময় বলতেছে, এই রাস্তাটা আমি করছি। কে করছে? কই রাস্তাটা আমার করা, দেখেন ভেঙে গেছে, যদি আপনারা আবার আমার ক্ষমতায় আনেন, এই রাস্তাটা আরো আমি চওড়া করে আমি আবার করব। সে কি তার বাপদাদার তালুকদারে বেঁচে করছে? জমিদারে বেঁচে করছে? বরং সেই রাস্তা করার জন্য, করার সময় এখান থেকে আরো খাইছে, ঠিক কিনা বলেন? বলে না, বুঝে না। তার মানে হলো এই রাষ্ট্রের যা কিছু আছে সবকিছুর মালিকানা কার? জনগণের। গণতান্ত্রিক সিস্টেম আপনারা যে রাষ্ট্র পরিচালনা করেন সেইভাবে বলতেছি। তাহলে রাষ্ট্রের মধ্যে জনগণের উপর একজন নাগরিকের চাইতে বড় কোনো পদ নাই। উচিত ছিল ওই যে চেয়ারে বসছে, ও জনগণ যখন তার কাছে সার্ভিস নেওয়ার জন্য যাবে তাকে স্যার বলা, ঠিক কিনা বলেন? এটা আমাদের সংস্কৃতিও আছে, সংবিধানেও আছে। রাষ্ট্রের জনগণ, রাষ্ট্রের একজন সম্মানিত নাগরিক কোন রাষ্ট্রের পাবলিক সার্ভেন্টকে স্যার সম্বোধন করতে বাধ্য না। আলোচনা অধিক গেছে, এটা আলোচ্য বিষয় ছিল না। আমাদের আলোচ্য বিষয় ছিল যে আমরা এই যে মেম্বার থেকে, মেম্বারের আমানত রক্ষা করা। মেম্বারের আমানত রক্ষা করা মানে কি? সে আপনার ব্যক্তি জীবন থেকে শুরু করে পরিবার, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র, রাষ্ট্র থেকে আন্তর্জাতিক বিশ্ব, সকল বিষয়ের আলোচনা মেম্বার থেকে আসতে হবে। আল্লাহ রসুল এটাই করছেন, সাহাবায়ে কেরামের জন্য এটাই করছেন, এই ধরনের আলোচনাই করছেন। এটাই মেম্বারের আমানত। যখন এই আলোচনাগুলো না আসবে, অর্থাৎ আমি আপনাদেরকে একটা ফতোয়া শোনাতে চাইছিলাম, মাসালা শোনাতে চাইছিলাম, মনে আছে?
সেই মাসআলাটা হলো, আমি ফিকহের কিতাবে স্পষ্টভাবে পড়ছি, ওরা যেরকম চাকুরি দেয়, শ্রম বিক্রি করে, গার্মেন্টসে একজন শ্রমিক শ্রম বিক্রি করে, প্রবাসী একজন শ্রমিক নিজের শ্রম ঘাম বিক্রি করে পয়সা উপার্জন করে, বিনিময় আছে না? একজন ইমাম, একজন খতিব, একজন মসজিদের নিযুক্ত ইমাম এবং খতিব শুধুমাত্র বেতনভুক্ত হয়ে এটাকে চাকরি মনে করে, চাকুরি মনে করে, যেই ব্যক্তি ইমামতি করবে, যেই খতিব খতিবগিরি করবে, যেই মুয়াজ্জিন চাকরি মনে করে 5 বার আযান দিবে, তার পিছনে ইক্তেদা করা হারাম এবং নাজায়েজ, তার পিছনে নামাজ হয় না। টাকা তো দিতেই হবে, আপনাকে বেতন দিতে হবে, বেতন দেওয়া জায়েজ, বিতর্ক করবেন না। এটা ফতোয়া বললাম, কেন বললাম? বোঝার জন্য। যদি না বেতন চালু আছে, আমি বলতেছি খেলাফতের সময় থেকে বেতন জারি আছে, কিন্তু শুধুমাত্র এই জানি, কারণ আগে মাথা জানেন না, বিতর্ক হবে। কারণ জানিয়ে শুধু এইটুক জানলো, ফতোয়াটা জানো, ওই যে যেরকম ছেলেরা জানে 4টা বিয়ে করে জায়েজ নাকি সুন্নাত জানে, এটা জানে, কিন্তু তারপরে কি আগে কি সেটা জানে না, কোন আয়াত দিয়ে জায়েজ এটাও জানে না। আল্লাহ বলছেন কি, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তুমি যদি যে মহিলাদেরকে পছন্দ হয় তাদের মধ্যে থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বিয়ে করো। ওয়া ইন খিফতুম, আল্লাহ পরবর্তী আয়াতে কি বলছে এটাও জানে না। আল্লাহ বলছেন ওয়া ইন খিফতুম, যদি তুমি ভীত হও, ভয় পাও, অন্তরের মধ্যে মনে করে থাকো এই কথা, আল্লাহ তাআদিলু, তুমি এই যে একাধিক স্ত্রী গ্রহণ করবা, এদের মধ্যে কি করতে পারবে না, সমতা বিধান করতে পারবে না। ওয়া ইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা, তাহলে একটাই যথেষ্ট। তাহলে কি কয়টা যথেষ্ট? একটাই যথেষ্ট। এটাও জানে না, কোন আয়াতে বলা হয়েছে তাও জানে না, নির্দেশনা কিচ্ছু জানে, খালি জানে 4টা বিয়ে করা যায়, খালি জানলেন হারাম। কিন্তু তারপরে শুনেন, এখন আসেন, যদি কেউ মনে করে যে ইমাম, কারণ এটার কারণ কি, এটার হেতু কি? হেতু আছে না? এটার হেতু হলো, কারণ হলো, কোন চাকরের পিছনে নামাজ পড়া মালিকের জন্য জায়েজ নাই। মালিক যদি মুমিন হয়, মুসলমান হয়, মালিক ইমামতি করবে, চাকর ইক্তেদা করবে। চাকর কি করবে? ইক্তেদা করবে। ইক্তাদাইতু বিহাদাল ইমাম, ইমাম শব্দের অর্থ কি? ইমাম শব্দের অর্থ কি? যে সামনে প্রতিনিধিত্ব করে, সবার সামনে প্রতিনিধিত্ব করে। এই সম্মানিত পদ না, বহু উচ্চ কণ্ঠের একটা পদ না, বহু উঁচু পদ। যেই দায়িত্ব পালন করছেন নবীজি স্বয়ং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই দায়িত্ব পালন করছেন আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, ঠিক কিনা বলেন? সেই দায়িত্ব আপনি যাকে না তাকে দিয়ে পালন করাবেন। তো এই ফতোয়া দেওয়ার কারণে অনেকে খুশি হতে পারেন যে কাম হয়েছে, ইমাম সাহেব তো বেতনই নেই। ইমাম সাহেব চাকরি করে না, কিন্তু ইমাম সাহেবকে সম্মানই দিতে হবে। কি দিতে হবে? এটা চালু করছেন ইসলামের খেলাফতের জামানা থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যাকাত গ্রহণ করা হারাম ছিল, সদকা ফিদিয়া গ্রহণ করা কি ছিল? হারাম ছিল। সেটা ইসলামের জামানা থেকে না, ইসলামের পূর্বের জামানা থেকে। ওই বংশটা, ওই গোত্রটা, আল্লাহ রাসূলের বংশ কি ছিল? কুরাইশ। গোত্র কি ছিল? হাশেমি। গোত্র কি ছিল? হাশেমি, বনু হাশেম। এই গোত্রের মানুষরা এত সম্মানিত ছিলেন, এত সম্মানিত ছিলেন, তাদেরকে কেউ যাকাত, ফিতরা, ফিদিয়া, মান্নত এগুলো দিতে পারত না। এগুলো গ্রহণ করা তাদের জন্য হারাম ছিল। তো এই বিষয়গুলো আপনি ইমাম সাহেবরে যে বেতন দিবেন, বেতন না, এটা তার কি? হাদিয়া। কারণ সে আপনার সর্বোচ্চ সম্মানের পদে কি করে? আসীন হয়ে আপনার প্রতিনিধিত্ব করে। বলেন আলহামদুলিল্লাহ। বুঝতে পারছেন আপনারা? এই জন্য দেখবেন যে আমার বাবা হয়তো আমাদের জন্য কোনো অর্থ সম্পদ বেশি কিছু রাইখা যেতে পারে না, কিন্তু সবসময় কি বলতেন? বাবা, আমি তোমাদের জন্য কোনো কিছু রাইখা যেতে পারিনি, কিন্তু তোমাদেরকে চেষ্টা করতে সম্পদ বানাইয়া যাও। আমার বাবাও যখন ইমামতি করতেন, আমার দাদা ইমামতি করতেন, আমাকে বলে গেছে তোমার ইমামতি করার দরকার নাই, ইমামতি আমার দ্বারাই, আমার মাধ্যমে কি শেষ মনে করবা।
আমার প্রজন্ম আমার মাধ্যমে ইমামতি শেষ, কারণ উনি এটা বুঝতে পারছিলেন, আজ করতে পারছিলেন আজ থেকে আরো 10-15 বছর আগে। আল্লাহ তার কবরকে নুরানি করুক। উনি ওনার ধরা বাঁধা নির্ধারিত কোনো বেতন নেয় নাই। আমি যখন ছোট তখন দেখছি 11 বছর বিনা বেতনে নামাজ পড়াইছি, 1 পয়সাও নেই। তো এটার মানে হলো এটাই যে আমরা ইমামের জন্য ধরা বাঁধা বেতনভুক্ত ইমামকে কর্মচারী মনে করা যাবে না। ইমাম সাহেবেরও এরকম হওয়া যাবে না যে আমি বেতনভুক্ত ইমাম, বেতনভুক্ত খতিব, এরকম মনে করা যাবে না। হ্যাঁ, আমার কর্মের প্রতি তারা মুসল্লি, যে যত সম্ভ্রান্ত মুসল্লি থাকবে, সম্ভ্রান্ত মুসল্লিদের ইমাম তার হাদিয়াও সম্ভ্রান্তই হবে, ঠিক কিনা বলেন? এগুলো আনলাম কেন? অনেকে এটাকে ইমামতির, খতিবগিরি এটাকেই চাকুরি মনে করে, যে হুজুর চাকরি করে আমাদের এখানে, এরকম যেন না হয় সেটা বোঝানোর জন্য। আসলে আমরা সেই রাষ্ট্র ব্যবস্থার মধ্যে দেখি নাই। আমাদের বয়স যদি কারো 70, 80, 90 হয়, তারপরেও আমরা খেলাফত দেখি নাই। কারণ পৃথিবী বর্তমানে চালাচ্ছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, তাই চালাচ্ছে না? মানে হলো পশ্চিমা মডেলে পৃথিবী চলতেছে। যখন এই পৃথিবীটা ইসলামী খেলাফত দিয়ে চলছে, সেই স্বর্ণযুগ তো আমরা দেখি নাই। পৃথিবীতে খেলাফত বিলুপ্ত হয়েছে 102 বছর হয়ে গেছে। কয় বছর? 102 বছর। সর্বশেষ খেলাফত বিলুপ্ত হয়েছে তুরস্কের লোজান চুক্তির মাধ্যমে 1923 সালে। মুসলিম শাসকরা কেমন ছিল, তারা কেমন বীর দর্পে দুনিয়ার জমিনে রাজ করছে। এই ভারত উপমহাদেশ মুসলমান শাসকরা কি করছে? শাসন করছে। তাদের শাসনকালে একজন ইমাম খতিব, তার অবস্থান কি ছিল? আমরা বলি মুফতি, মুফতি বলি না যে আপনি মুফতি পাস করছেন, মুফতি মুফতি। মুফতির অবস্থান কি ছিল আমরা দেখি নাই। আমরা বর্তমানে ম্যাজিস্ট্রেট দেখছি, দেখি নাই? মুফতির অবস্থান ছিল ম্যাজিস্ট্রেটের সমান। মুফতিরা কি ছিল? বিচারক ছিল, কাজী ছিল। কাজী, কাজী মানে বিয়া পড়েন না কাজী না, কাজী মানে হলো আপনার আমার অপরাধের বিচার করার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, নিযুক্ত ব্যক্তি কাজী। মুসলিম খেলাফতে, মুসলিম রাষ্ট্রে কাজীর মানে হলো বিচারক। আমরা এই যে মুফতি, আমাদের সমাজে এত মুফতি হয়েছে বলতে ভয় লাগে। এই অধিকাংশ মুফতি ভুয়া, অধিকাংশ মুফতি কি ভুয়া। আমি বাসিরাতের সাথে জেনে বুঝে বলতেছি। তো যাই হোক, আজকে আমরা বিষয়ভিত্তিক আলোচনাই করতে পারলাম না। আপনাদের কিছু বেসিক নিড, মূল প্রয়োজনীয় কিছু বিষয় আপনাদেরকে অবগত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।